যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি বা যাদের নতুন 25 বছর বয়স হয়েছে তারা কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। তার সঙ্গে কী কী ডকুমেন্ট জমা দেবেন এবং 2025 সালের নতুন নিয়মে কিভাবে ফর্মটা আপনারা ফিল আপ করবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সব কিছুই বুঝে যাবেন। চলুন শুরু করি। তবে এই প্রকল্পে এটা আবেদন করার জন্য মিনিমাম বয়স হতে হবে 25 বছর থেকে 60 বছর বয়সের মধ্যে, তাহলেই কিন্তু এই প্রকল্পে শুধুমাত্র মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে ফর্মটা, এই ফর্মটা আপনারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে থেকেও সংগ্রহ করতে পারবেন বা অনলাইনের দোকান থেকেও সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, ফর্ম ফিল আপ করার প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে একটা লাগাতে হবে, রঙিন পাসপোর্ট সাইজের ছবি। আপনি আপনার যে আবেদন করছে তার ছবি এখানে লাগিয়ে দেবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন আইডি এটা কিন্তু শুধুমাত্র আধিকারিকদের জন্য, এই শূন্যস্থানটা আপনাদের জন্য নয়। ঠিক আছে, এখানে কিন্তু আপনি কিছু লিখবেন না। এবার নিচের দিকে আপনি আসবেন, এখানে দেখেন লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এখানেও কিন্তু আপনার কিছু লিখতে হবে না, এটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে যারা বসবেন তারা কিন্তু এখানে লিখে দেবেন। ঠিক আছে, আপনার কাজ কিন্তু এখান থেকে শুরু। উপরের এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন কি লেখা আছে, উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। এই সংখ্যাটি লিখতে তবেই আবেদনপত্র জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। ঠিক আছে, অর্থাৎ যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা দেখতে পারলেন, যে রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু তারা লিখে দেবে। এইটা যদি আপনি না লেখেন তাহলে কিন্তু ফর্মটা আপনাদের জমা নেবেন না। অতএব ফর্ম ফিল আপ করার পরে এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু অবশ্যই আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লিখে নিয়ে তারপরে ফর্মটা জমা দেবেন। ঠিক আছে, প্রথমে বলতে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, অর্থাৎ এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার কিন্তু আপনার বসাতে হবে। অর্থাৎ আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের নামটা আপনি এখানে, নাম্বারটা আপনি কিন্তু এখানে লিখে দেবেন এই বক্সের মধ্যে। ঠিক আছে, তারপর লেখা আছে আধার নাম্বার, অর্থাৎ আপনার যে আধার কার্ডটা আছে সেই আধার কার্ডের নাম্বারটা আপনি এখানে দেখে দেখে লিখে দেবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন নেম, অর্থাৎ ফার্স্ট নেম, যে অ্যাপ্লিকেশন করছে তার নাম, তার মাঝখানে যদি কোনো নাম থাকে সেটা দেবেন, নাহলে দেবেন না। এখানে লাস্ট নেম মিডিল, অর্থাৎ মিডিল লাস্ট নেম মানে পদবিটা কিন্তু আপনি লাস্টে লিখে দেবেন। ঠিক আছে, মোবাইল নাম্বার, অবশ্যই আপনি ভ্যালিড ফোন নাম্বারটা কিন্তু দেবেন, কারণ আপনার ফোন নাম্বারে কিন্তু মেসেজ আসবে, এখানে আপনার ফোন নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। ইমেল আইডি অ্যাভেলেবেল, ইমেল আইডি যদি থাকে অবশ্যই আপনি দেবেন, কারণ বর্তমানে কিন্তু ইমেলেতেও প্রচুর ইনফরমেশন আপনার মোবাইলে আসতে, অতএব আপনি মেল আইডিটা যদি থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার প্রথমে আপনার ডেট, তারপরে তো আপনার মাস, তারপরে আপনার ইয়ারটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আধার কার্ড দেখে বা ভোটার কার্ড দেখে বা বার্থ সার্টিফিকেট দেখে প্রথমে ডেট, তারপরে আপনার মাস, তারপরে ইয়ারটা আপনি এখানে দেবেন। ঠিক আছে, এবং আপনার ডেট অফ বার্থ থেকে আজকের দিন পর্যন্ত কত বছর বয়স হয়েছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, সেটা 25 হোক, 26 হোক, 30 হোক, 35 হোক, সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। বলছে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, অর্থাৎ বাবার নাম, আপনার বাবার নামটা ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম থাকলে দেবেন, নাহলে দেবেন না, লাস্টে পদবিটা দেবেন। আপনার মায়ের নামটা এখানে দেবেন, মিডিল নেম থাকলে দেবেন, নাহলে দেবেন না, তারপরে পদবিটা দেবেন। স্পাউস নেম, অর্থাৎ যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম দেবেন, মিডিল নেম থাকলে দেবেন, নাহলে আপনার স্বামীর পদবিটা আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এরপর আমরা দ্বিতীয় পথে চলে এসেছি। এবার আপনি যদি কোনো কাস্টের অন্তর্গত হন, এসসি এসটি তপশিলি উপজাতির অন্তর্গত হন, তাহলে যদি আপনি এসসি হন তাহলে এসসিতে একটা টিক দেবেন এবং এসসি কার্ডের নাম্বারটা আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন। যদি এসটি হয় তাহলে এসটিতে টিক দেবেন, তাহলে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে, যদি আপনি এসসি এসটির মধ্যে অন্তর্গত না হন তাহলে এখানে যে আদার্স অপশন আছে সেই আদার্স অপশনে আপনি টিক চিহ্ন দেবেন। ঠিক আছে, এবার বলছে কন্ট্যাক্ট ডিটেলস, প্রথমেই বলছে আপনার ওয়েস্ট বেঙ্গল এখানে লেখাই আছে, কারণ প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে। ডিস্ট্রিক্ট লেখা আছে, আপনি এখানে ডিস্ট্রিক্টটা আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং করছেন সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে লিখবেন। পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশন নামটা আপনি কিন্তু এই বক্সের মধ্যে লিখে দেবেন। ঠিক আছে, তারপর দেখেন লেখা আছে ব্লক মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনি যে ব্লকের অন্তর্গত সেই ব্লকটা আপনি কিন্তু এই বক্সের মধ্যে লিখে দেবেন। ঠিক আছে, একদম বক্সের সোজাসুজি যে বক্স লেখার সোজাসুজি যে বক্সগুলো আছে সেই বক্সে আপনি লিখবেন। জিপি বা ওয়ার্ড নাম্বার, অর্থাৎ আপনার পঞ্চায়েতের নামটা আপনি এখানে লিখবেন, আপনার ভিলেজের নামটা আপনি এই বক্সের মধ্যে লিখবেন, আপনার হাউস নাম্বার দেখবেন আপনার ভোটার লিস্টের নাম্বার পেয়ে যাবেন, সেই হাউস নাম্বারটা আপনি দিয়ে দেবেন। এখানে কিন্তু ভোটার হাউস নাম্বারে কিন্তু কোনো স্টার মার্ক নেই, এটা দিলেও হবে না দিলেও হবে হাউস নাম্বারটা। ঠিক আছে, পোস্ট অফিস, অর্থাৎ আপনি কোন পোস্ট অফিসের অন্তর্গত সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন। পিনকোড, অর্থাৎ আপনার পোস্ট অফিসের যে পিনকোড থাকে
সেই পিনকোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। এবার বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবাই মনোযোগ সহকারে ফিল আপ করবেন। ব্যাঙ্ক নেম অর্থাৎ আপনার ব্যাংকের নাম কি, যদি আপনার ব্যাংক মনে করেন স্টেট ব্যাংক, তাহলে এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, যার যে ব্যাংক আছে যার যে ব্যাংক সেই ব্যাংকের নামটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন, ঠিক আছে। ব্রাঞ্চ নেম, প্রত্যেক ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু অনেক সময় সেই ব্যাংকই থাকে, অনেক সময় ব্রাঞ্চটা আলাদা হয়। অর্থাৎ মনে করুন আপনার ব্যাংকটা আপনার গ্রামে অবস্থিত, কিন্তু সেই ব্যাংকের আসল যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটা অন্য অন্য জায়গায় অবস্থিত, ঠিক আছে। এটা কিন্তু আপনি আপনার বইটা দেখে নেবেন যে আপনার ব্রাঞ্চটা কী দেওয়া আছে, কী নাম দেওয়া আছে। তো আপনার ব্যাংকের নাম, আপনার ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি আছে বইটা দেখে দেখে সুন্দরভাবে ফিল আপ করবেন, এটা কিন্তু ভুল করবেন না, তাহলে অন্যজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো টাকা ঢুকে যাবে বা আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার টাকা ঢুকবে না, নানান সমস্যা হবে, ঠিক আছে। এখানে আইএফসি কোড, অর্থাৎ আপনি আইএফসি ব্যাংকে দেখবেন, বইয়ে দেখবেন একটা আইএফসি কোড লেখা আছে, সেই আইএফসি কোডটা আপনি কিন্তু এখানে দেখে দেখে ফিল আপ করবেন। ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড কখনোই কিন্তু ভুল করবেন না, নাহলে কিন্তু আপনাদের জন্য ভুগতে হবে, ঠিক আছে। এবার চলুন দেখে নিই, এই ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে, এখানে লেখাই আছে সংযুক্ত তালিকার ফটোকপি সঠিক বক্সে টিক দিন, ঠিক আছে। কী কী আপনি দিচ্ছেন, জেরক্স কপি বলছে, পাসপোর্ট কালার পাসপোর্ট সাইজের ফটো আপনি দিয়েছেন, এখানে টিক চিহ্ন দেবেন। স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি, অর্থাৎ আপনি স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স এখানে দেবেন, টিক চিহ্ন দেবেন। আধার কার্ডের ফটোকপি দেবেন এবং এখানে টিক চিহ্ন দেবেন। এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে, জেরক্স কপি। আপনি যদি কাস্টের অন্তর্গত এসসি কার্ডের জেরক্স দিতে হবে এবং এখানে টিক দিবেন। ব্যাংকের পাসবুকের প্রথম পেজের ছবিটা এখানে কিন্তু আপনার জেরক্স দিতে হবে এবং এখানে আপনি টিক দিবেন এবং অন্যান্য নির্দিষ্ট করুন এবং আপনার অন্যান্য যে ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড আপনি এখানে অন্যান্য ডকুমেন্টস থাকলে আপনি দেবেন, না হলে না, এখানে অন্যান্য নির্দিষ্ট করুন এবং অন্যান্য কিছু থাকলেও আপনি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো মাস্ট কিন্তু আপনাকে দিতে হবে, এই লিস্টটা আপনি দেখে নেবেন, আপনার ফর্মেই কিন্তু লেখা থাকবে, ঠিক আছে। এবার নিচের দিকে আপনি স্ক্রল ডাউন করে আসবেন, বলছে অ্যাকনোলজমেন্ট বা স্বীকৃতপত্র, এখানে আপনার কি করতে হবে দেখে নিন। ও সায়েন্স অফ এখানে কিছু স্বঘোষণাপত্রের জন্য আপনাকে এখানে কিন্তু একটা সিগনেচার করতে হবে, যে এখানে একটা সিগনেচার আপনি করে দেবেন, সেই তারিখটা আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এই স্লিপটা আপনাকে কিন্তু কেটে দিয়ে দেবে। অ্যাকনোলজমেন্ট বা স্বীকৃতিপত্র, অর্থাৎ আপনি যে আধার কার্ডটা ব্যবহার করতে দিচ্ছেন তার জন্য কিন্তু আপনার এখানে দিতে হবে, ঠিক আছে। স্বীকৃতিপত্রটা আপনার জমা দিতে হবে, এখানে আপনার নাম দেবেন এবং আপনার এখানে আপনার বাবার নাম বা আপনি দিয়ে দেবেন, অ্যাপ্লিকেশনের ডেটটা দিয়ে দেবেন, আমি অমুক, আপনার নামটা এখানে দিয়ে দেবেন এবং প্রকল্পের আবেদনের ড্যাশ তারিখে জমা দিলাম সেই তারিখটা আপনি দিয়ে দেবেন, আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, স্বাস্থ্য কার্ড নাম্বার দিয়ে আধার নাম্বার দিয়ে দেবেন। বলছে জমা নেওয়ার আধিকারিক স্বাক্ষর ও সিল, অর্থাৎ যে জমা নিচ্ছে এখানে কিন্তু আপনাদের কোনো সিল স্বাক্ষর নেই, তারাই কিন্তু সিল স্বাক্ষর দিয়ে এখানে কিন্তু জমা নিয়ে নেবে, ঠিক আছে। এটাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ 2025 সালের নয়া নিয়মে আপনি কিন্তু ফর্ম ফিল আপটা ফিল আপ করে আপনার নিকটবর্তী জানুয়ারি মাসের লাস্টের দিকেই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে, সেই ক্যাম্প থেকে আপনি ফর্মটা সংগ্রহ করতে পারবেন বা অনলাইন থেকেও সংগ্রহ করে ফর্মটা ফিল আপ করে যে ডকুমেন্টস বললাম এবং আপনার ফর্মেও লেখা থাকবে, সেই ডকুমেন্টসগুলো জমা দিয়ে আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পেয়ে যাবেন। জানেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দেওয়া হয় এসসি এসটিদের 1200 টাকা এবং যারা ওবিসি এবং জেনারেল আছেন তাদের কিন্তু 1000 টাকা করে দেওয়া হয়, অর্থাৎ আপনার 25 বছর বয়স হলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এবং মাসে এই ভাতাটা কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এইভাবেই কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করবেন। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা করতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।